afternoon, students. Good afternoon, ma'am. আচ্ছা, কালকে আমাদের স্যার কি করেছিলেন? মেদিনীপুর জেলার কিছু মনীষীদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তোমাদের বলেছিলেন। আচ্ছা, দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই আমি একটা ছবি আজকে দেখাচ্ছি তোমাকে। এটা তোমাদের মতো মানে আমার কাছে পড়েছে একজন স্টুডেন্ট, তোমাদের দাদা স্কুল থেকে বেরিয়েছিল, সে কিন্তু এই ছবিটা আমাকে এঁকে দিয়ে গিয়েছিল। আচ্ছা, সে খুব সুন্দরভাবে একটা জিনিস লিখেছিল, দেখো। এক যে ছিল ছোট্ট ছেলে পাড়াপড়শি ত্রাস, হোক না যতই ডান পিটে সে সাবাস ছেলে সাবাস। সে এটা সুন্দরভাবে সে আমাকে এটা দিয়ে গেছিল, এটা আমাকে গিফট করেছিল সে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি কিন্তু তোমাদের কাছ থেকে সুন্দরভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কারা বলতে পারবে তাদের কাছ থেকে আমি একটু জেনে নেবো আজকে কে কি বলতে পারবে, কারণ কালকে স্যার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে গেছে। আচ্ছা, হাত তুলে দিন কে কে বলতে পারবে। আচ্ছা, ঠিক আছে, লাস্ট বেঞ্চ থেকে প্রীতি উঠে ঊনবিংশ শতাব্দী বাংলাদেশী অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1820 খ্রিস্টাব্দ 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলা বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তার মাতার নাম ভগবতী দেবী। 5 বছর বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন। পড়াশোনা শেষ করে 8.5 বছর বয়সে বাবার সঙ্গে কলকাতা চলে আসেন এবং কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। বাবার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে তাকে ছোটবেলায় খুব কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিলেন এবং রাস্তার আলোতে লেখাপড়া করতে হতো। খুব কষ্ট করে তিনি বিদ্যালাভ করেছিলেন। লেখাপড়া শেষ করে তিনি চাকরিতে যোগ দেন। সংস্কৃত কলেজে তিনি অধ্যাপক হন। তিনি শিশুদের জন্য বর্ণ পরিচয় লিখেছিলেন। সংস্কৃত, হিন্দি এবং ইংরেজি থেকে অনেক বই বাংলাতে অনুবাদ করেছিলেন। শকুন্তলা ও সীতার বনবাস ওনার উল্লেখযোগ্য রচনা। তিনি তার মায়ের আদেশ সবসময় মেনে চলতেন। গরিব দুঃখীদের ওনার অশেষ দয়া ছিলেন। গরিব দুঃখীদেরকে তিনি অকাতরে দান করতেন। 29শে জুলাই 1891 সালে কলকাতায় তিনি পরলোক গমন করেন। নমস্কার। আচ্ছা, এবারে দ্বীপ উঠে এসো, তাহলে দ্বীপ উঠে এসো। পণ্ডিত ঈশ্বরচন্দ্র একটু জোরে বলো। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার মায়ের নাম ছিল ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র গ্রামের পাঠশালায় পড়া শেষ করে মাত্র 10 বছর বয়সে বাবার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় আসেন। সেই সময় তিনি পথের ধারে মাইলস্টোনে দেখে ইংরেজিতে 1 থেকে 10 পর্যন্ত শিখে ফেলেন। ঈশ্বরচন্দ্র ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন, কিন্তু খুব বুদ্ধিমান ও মেধাবী ছাত্র ছিলেন। ঈশ্বরচন্দ্রের বাবা সামান্য বেতনে চাকরি করতেন। ঈশ্বরচন্দ্র নিজেই রান্না ও অন্যান্য নানান কাজ করতেন। এইভাবে পড়েও তিনি প্রতি বছর পরীক্ষায় প্রথম হয়ে 5 টাকা বৃত্তি লাভ করতেন। মাত্র 20 বছর বয়সে তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিতের কাজ করেন। পরে ওই কলেজে অধ্যক্ষ হন। সরকারের সাথে মত বিরোধ হওয়ায় তিনি ওই পদ ছেড়ে দেন। চাকরি ছেড়ে ঈশ্বরচন্দ্র ছাত্রদের জন্য নানান রচনা করেন। ঈশ্বরচন্দ্রের জীবনের সবচেয়ে বড় কাজ হলো বিধবা বিবাহ প্রচলন। মায়ের প্রতি ঈশ্বরচন্দ্রের ভক্তি ছিল অসাধারণ। একবার মায়ের ডাকে বাড়ি ফেরার সময় ঈশ্বরচন্দ্র নৌকা না পাওয়ায় দামোদর নদ সাঁতার কেটে পার হন। ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যাসাগরই না, তাকে দয়াসাগরও বলা হতো, কারণ কারুর দুঃখ তিনি দেখতে পারতেন না। ঈশ্বরচন্দ্র ছিলেন তেজস্বী পুরুষ, কিন্তু তার মনটি ছিল ফুলের মতো কমল। অনেক
দরিদ্র ছাত্রছাত্রী তার সাহায্য পেয়ে ধন্য হয়েছে। ঈশ্বরচন্দ্র যা করতে ভালো মনে করতেন তা করতে মোটেই ভয় পেতেন না। 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা যান। নমস্কার। বাহ, খুব সুন্দর। হাততালি দাও সবাই, হাততালি দাও। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনি দুজন বলেছো তোমরা খুব ভালো হয়েছে। আচ্ছা তোমরা বললে না উনি, হ্যাঁ তোমরা একটা জায়গা খুব সুন্দর বললে যে উনি মাতৃভক্ত ছিলেন। দেখো এটা ওনার মা ভগবতী দেবী, দেখতে পাচ্ছ? উনি সত্যি খুব মাতৃভক্ত ছিলেন। উনি মায়ের ডাকে সাড়া দিয়ে দামোদর নদ পেরিয়ে এসেছিলেন। আচ্ছা তাহলে ভালো হয়েছে আজকে সবারই। আমি আশা করবো পরে আগামী দিনে বাকি সবাই ভালো করে বলতে পারবে। আচ্ছা বিদ্যাসাগরের একটা উক্তি বা বাণী যেটা বলে গিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে একটা বলছি। দেখো, বিদ্যা হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। এটি শুধুমাত্র আমাদের উপকার করে না, বরং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমাজের উপকার করে। ঠিক আছে, মনে থাকবে তোমাদের? আচ্ছা তাহলে আজকে এই আমার ক্লাস এই পর্যন্ত থাকলো। আবার পরে নেক্সট ক্লাস স্যার আসবে, স্যার তোমাদেরকে অন্যান্য মনীষীদের সম্পর্কে আরও আলোচনা করবে। না